একটা সময় যে মানুষটা চিরবন্ধু থাকে সেই মানুষটাই কোনো এক সময় চিরশত্রুতে পরিণত হয়। আবার উল্টো দৃশ্যপটও আছে অনেক। শত্রুতা দিয়ে সম্পর্কের শুরু হলেও কোনো এক সময় এসে বন্ধুত্বটা হয় নিবিড় থেকে নিবিড়তর। উদাহরণ হিসেবে বাংলার মুস্তাফিজুর রহমান আর ভারতের মহেন্দ্র সিং ধোনির কথাই ধরুন না। মনে পড়ে সেই কথা যেদিন বাংলার ফিজের ওয়ানডেতে অভিষেক হয়েছিল, সেই ম্যাচটা কিন্তু ছিল এই ধোনির ভারতের সাথেই। সেদিন মাঠে যা ঘটেছিল সেটা ফিজ কিংবা মাহি ভুলে গেলেও দর্শকদের ভুলে যাবার কথা নয়। ম্যাচের একটা সময় ক্যাপ্টেন কুলকে বল করছিলেন বাংলার ফিজ। নবাগত ফিজকে রান নেয়ার সময় ধাক্কা দিয়ে পিচে ফেলে দিয়েছিলেন ধোনি। সেই ঘটনায় দুজনকেই করা হয়েছিল জরিমানা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কালের পরিক্রমায় বাংলার মুস্তাফিজ আইপিএলে খেলে আসলেন সেই ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে। ধোনি ও ফিজ করলেন ড্রেসিং রুম ভাগাভাগি। সেদিনের সেই নবাগত ফিজ আজ বাংলার কাটার মাস্টার। তাদের সেদিনের সেই ঘটনা যেন স্রেফ একটা দুর্ঘটনা। এখন ফিজ আর ধোনির সম্পর্ক ভাইয়ের, বন্ধুত্বের। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে 5টা টি-20 ম্যাচ খেলবে বাংলা, যেখানে মুস্তাফিজের সার্ভিস চায় বিসিবি। তাই তো বিসিবির জরুরি তলবে আইপিএল ছেড়ে দেশে ফিরতে হয় ফিজকে। প্রথম 3টা টি-20 ম্যাচে বিশ্রামে থাকলেও শেষ 2টা ম্যাচে থাকবেন সদ্য আইপিএল কাপি আসা কাটার মাস্টার। দেশে আসার পরেই নিজের ভেরিফাইড ফেসবুকে ধোনির দেয়া জার্সির পোস্টে আবেগঘন বাংলার ফিজ, যেখানে মাহিকে ধন্যবাদ জানাতে ভুল করেন নাই তিনি। একসাথে ড্রেসিং রুম ভাগ করার অনুভূতিটা দারুণ ছিল ফিজের জন্য। খুব শীঘ্রই দেখা হবে বলে মুস্তাফিজ হয়তো সামনের বছরও চেন্নাইয়ের জার্সিতে খেলার ইঙ্গিতটাই দিয়েছেন। জার্সিতে ধোনির সাইন করা ফিজের প্রতি ভালোবাসা, অটোগ্রাফ অংশে লেখা উইথ লাভ টু ফিজ। যে ভালোবাসা শেষ হবার নয়, যেন মুস্তাফিজ ধোনিতে এক হয়েছে 2টা দেশ। দারুণ একটা আইপিএল মৌসুম কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন ফিজ। 9 ম্যাচ খেলে 14 উইকেটে এবারের আইপিএলটা মুস্তাফিজুর রহমানের জন্য বিশেষ কিছু। সেই সাথে ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সাথে অভিজ্ঞতা ভাগ করতে পারা, ভাই কিংবা বন্ধু হয়ে উঠতে পারা বাংলার মুস্তাফিজের জন্য বড় পাওয়াই বটে। রেজাউল করিম, কালবেলা।